বরুণ জেঠু, লালটু কেউই তো এলো না। কোথায় যে যায় সবাই? ওই তো বরুণ জেঠু এসে গেছে। কি রে, কি খবর তোদের? হ্যাঁ, ও বাবা, আজ শুধু দুজন, আর একজন কোথায়? আমরাও তো সেটাই ভাবছি, কোথায় যে গেল। আচ্ছা, লালটুদার শরীর খারাপ হলো না তো? আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে বাবা আজ একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন, তাই সেই নিয়েই বাড়িতে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, সে কি রে, কি হলো বিকাশ বাবুর? না না, বাবার কিচ্ছু হয়নি, কিন্তু হতে পারতো যদি মিনারগঞ্জ যাওয়ার জন্য বের হতো। ভাগ্যিস কাল ঝড় বৃষ্টির জন্য বাবা যেতে পারলেন না। হ্যাঁ, আজ সকালের নিউজে দেখলাম বটে, মিনারগঞ্জগামী এক্সপ্রেসে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। রানীবাঁধ ব্রিজ ভেঙে ওই ট্রেনের প্রায় 3টে বগি জলের তলায় চলে গেছে। হ্যাঁ রে, বিকাশ বাবু বুঝি ওই ট্রেনেই যেতেন? হ্যাঁ, বাবা ওই ট্রেনেই যেতেন। আজকের বিকাশ বাবুর এই ঘটনায় আমার জীবনে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা মনে পড়ে গেল। আমি তখন কাজের সূত্রে বদলি হয়ে গেছি মাকলা নদীর কাছে বাবুগঞ্জ শহরে। ছোট্ট শহর, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, পাহাড় কেটে রাস্তা উঠে গেছে, তার মাঝে মাঝে বাড়ি, অফিস, স্কুল সবকিছু, আর রাস্তার অন্যদিকে গভীর খাদ। একটু অসাবধান হলেই ব্যাস। তাই সন্ধ্যের পর খুব বেশি ওখানে রাস্তায় লোকজন চলাচল করতে দেখা যেত না। আমিও অফিসের কাজ সেরে আমার কটেজে চলে যেতাম, আর তেমন বের হতাম না। তেমনই একদিন, এভাবে আর ভালো লাগছে না, ভাবছি ছুটি নিয়ে কয়েকদিনের জন্য কোথাও একটু ঘুরে আসি। এখন এই সন্ধ্যে 6টার সময় আবার কে এলো? আসছে। দরজা খুলে দেখি আমার অফিসের সহকর্মী রঞ্জন এসে হাজির। খুব প্রাণবন্ত ছেলে রঞ্জন, জানিস, সব সময় ওর মুখে হাসি লেগেই আছে। আরে রঞ্জন, তুমি এখন? এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ গো, চলেই এলাম। আসলে খবরটাই এমন যে সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে পারলাম না, বুঝলে? তা বেশ করেছো, আগে একটু এখানে বসো, তারপর তোমার কথা শুনছি। আমার বাবার এক বন্ধু সত্যরঞ্জন মুখুজ্জে সোনার পাহাড় থেকে একটা চিঠি পাঠিয়েছেন। সত্যরঞ্জন কাকু ছোটবেলায় আমাকে তার নিজের ছেলের মতোই ভালোবাসতেন। তার নিজের কোনো সন্তান না থাকায় আমি ছিলাম তার কাছে সব কিছু। কাকুর খুব শরীর খারাপ, তাই তিনি আমাকে একবার দেখতে চেয়েছেন, আর তার সঙ্গে 2টো ট্রেনের টিকিটও পাঠিয়েছেন যাতায়াতের। বলেছেন আমি যদি চাই তাহলে আমার সঙ্গে আমার এক ঘনিষ্ঠ বন্ধুকেও নিয়ে যেতে পারি। আর তুমি তো জানোই আমার সাতকুলে আর কেউই নেই, তাই এই 2টো টিকিটের যাতে সদ্ব্যবহার হয় সেই জন্য তোমার কাছে চলে এলাম। যাবে নাকি আমার সঙ্গে? আরে এ তো খুবই উত্তম প্রস্তাব। আমিও মনে মনে ভাবছিলাম কোথাও একটু ঘুরে এলে মন্দ হতো না। তা কবে যেতে হবে সেই বিষয়ে কিছু বললে না তো? এই আগামী রবিবার 16 তারিখ আমরা রওনা দেব রাত 10টায়, সোনার পাহাড় এক্সপ্রেস। কথা মতো আমরা ঠিক রাত 9:30টার মধ্যে স্টেশনে পৌঁছে গেলাম। হাতে সময় আছে দেখে দুজনেই চা খেতে চায়ের দোকানে গেলাম। 2টো চা দেবেন দাদা? হ্যাঁ, চিনি ছাড়া না চিনি দিয়ে? দুধ চিনি দিয়ে বেশ কড়া করে 2টো গরম গরম চা দিন তাড়াতাড়ি, এক্ষুনি আমাদের ট্রেন এসে যাবে। আগে এই নিন। তার দাদা বাবুরা, আপনারা কোন ট্রেনে যাবেন? সোনার পাহাড় এক্সপ্রেস। ট্রেনের নাম শুনেই দোকানের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কোন ট্রেনের নাম বললেন বাবু? আরে বাবা, সোনার পাহাড় এক্সপ্রেস। কেন বলুন তো, ট্রেনের নাম শুনে হঠাৎ এরকম ঘাবড়ে গেলেন কেন? না মানে ওই ট্রেনটা তো অভিশপ্ত ট্রেন। হ্যাঁ, অভিশপ্ত ট্রেন মানে ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? দোকানে কিছু বলতে যাবে তার আগেই মাইকে আমাদের ট্রেনের নাম অ্যানাউন্স হয়ে যাওয়ায় আমরা সেখানে না দাঁড়িয়ে ট্রেন ধরতে ভেতরে চলে যাই। আচ্ছা রঞ্জন, ওই দোকানিটা ঠিক কি বলছিল বুঝতে পারলে? আরে ছাড়ো তো, যত সব উল্টো পাল্টা রটনা।
আরে বেড়াতে যাওয়ার মুডটা এভাবে আমি নষ্ট করব না। চলো চলো, আমাদের ট্রেন এসে গেছে, চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনটা স্টেশনে ঢুকতেই চারদিক থেকে হাওয়া বইতে শুরু করলো। একটা কালো রঙের ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো। ট্রেন এসে দাঁড়াতেই সব হাওয়া থেমে গেল। ট্রেনের এই অদ্ভুত রং দেখে আমি আর রঞ্জন দুজনেই অবাক হয়ে গেলাম। ওরকম ওই কালো রঙের ট্রেন জীবনে সেই প্রথম দেখলাম। যাই হোক, আমরা দুজনেই ট্রেনে উঠে বসলাম। আমরা ট্রেনে উঠে বসতেই ট্রেনটা চলতে শুরু করলো। সব কিছু কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। প্রথমে এই দোকানিটার কথায় আমল দিনই ঠিকই, তবে এখন মনে হচ্ছে এই ট্রেনে সত্যি কোথাও কিছু সমস্যা আছে। হ্যাঁ রে ভাই রঞ্জন, আমারও সবকিছু কেমন যেন রহস্যময় আর ভুতুড়ে মনে হচ্ছে। ঠিক সেই সময় একজন কালো মোটা চোখগুলো লাল লাল ধরনের দেখতে টিকিট চেকার এসে আমাদের সামনে দাঁড়ালো। হঠাৎ ওনার আগমনে আমরা দুজনেই কেমন যেন একটু ভয় পেয়ে গেলাম। আপনারা টিকিট এনেছেন? টিকিট দুটো হাতে নিয়ে চেকার হাসতে শুরু করে। কি দাদা, এইভাবে হাসছেন কেন? টিকিটে কোনো সমস্যা আছে নাকি? আর টিকিট দিয়ে কি হবে, একটু পরেই তো আমরা সবাই এক জায়গাতেই যাব। মানে আপনি কি আমাদের সঙ্গে রসিকতা করছেন? মানে কি বলতে চাইছেন আপনি? এক জায়গায় যাব মানেটা কি? সেটা একটু পরেই বুঝতে পারবেন। ট্রেন ঝড়ের গতিতে চলেছে। আমি আর রঞ্জন দুজনেই চুপ করে বসে আছি। কারোর মুখে কোনো কথা নেই, কিন্তু আমরা দুজনেই বেশ ভীত সন্ত্রস্ত হয়ে আছি, সেটা আমরা দুজনে বেশ ভালোই বুঝতে পারছি। হঠাৎ লোকজনের চিৎকার চেঁচামেচি শুনতে পাই। হঠাৎ দেখি একটা লোক ছুটে আসছে আমাদের কামরার দিকে। তার পেছনে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল। কেন এলে এখানে মরতে? বাঁচতে চাও তো এক্ষুনি ট্রেন থেকে ঝাঁপ দাও, ঝাঁপ দাও। ঘুটিবাড়ি কালী মন্দির আসছে, মা তোমাদের রক্ষা করবেন। ওই মন্দির পেরিয়ে গেলে আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। যাও, আর দেরি করো না, এক্ষুনি চলে যাও, চলে যাও। লোকটার কথা শুনে আমি আর রঞ্জন দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। যেই আমরা দরজার কাছে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছি, অমনি দেখে আমাদের আশেপাশে যত যাত্রী ছিল সবাই আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। সবার চেহারা নিমেষে বদলে গেল। সবাই কেমন যেন আগুনে ঝলসে যাওয়া চেহারা নিয়ে নিল। তারা হাত বাড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। আমি রঞ্জনকে টেনে নিয়ে দরজার দিকে এগিয়ে যেতে থাকি, আর ওই পুড়ে যাওয়া লোকগুলো আমাদের তাড়া করতে থাকে। ট্রেনের দরজার কাছে আসতেই মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পাই। শুনতে পাচ্ছ রঞ্জন? মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ? চলো চলো, আর দেরি না করে ঝাঁপ দিই। বরুণ, বরুণ, তুমি ওই লোকগুলোর চোখ মুখের দিকে তাকিয়ে দেখেছো? কি অসহ্য যন্ত্রণা পেয়েছে ওরা। তা ওদের চোখ মুখ দেখেই বুঝতে পারবে। আমিও বুঝতে পারছি। তুমি যাও বরুণ, তুমি যাও। ওরা আমাদের মধ্যে কোনো একজনকে না নিয়ে শান্ত হবে না বরুণ। আমরা যেখানেই যাব আমাদের তাড়া করে বেড়াবে। আমার তো সাতকুলে কেউ নেই, আমি মরে গেলেও কিচ্ছু যায় আসে না। তুমি যাও বরুণ, তুমি যাও। তোমার বেঁচে থাকাটা খুব দরকার। তুমি যাও বরুণ, তুমি যাও। না না বন্ধু, এটা কিছুতেই হতে পারে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যাও বরুণ, যাও, আর দেরি করো না, যাও। বলতে বলতে রঞ্জন আমাকে দরজা থেকে ঠেলে ফেলে দেয়। আমি পড়তে পড়তে দেখি বেশ কয়েকটা পোড়া হাত রঞ্জনকে দরজা থেকে টেনে নিয়ে ভেতরে চলে যায়, আর দরজাটা বন্ধ হয়ে যায়। একটা জ্বলন্ত ট্রেন হঠাৎ দেখি আমার চোখের সামনে দিয়ে হু হু করে বেরিয়ে যায়। আমার মাথায় খুব জোর আঘাত লাগে। ভয়ে ব্যথায় আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন মন্দিরের ঘন্টার আওয়াজে চোখ খুলি। জানতে পারি ওখানকার স্থানীয় লোকেরা আমাকে খাদে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে মন্দিরে এনেছিল। মাথায় তখনও অল্প ব্যথা অনুভব করি। আমি যাওয়ার জন্য উদ্যত হই। আজ থেকে প্রায় 20 বছর আগে এই সোনার পাহাড় এক্সপ্রেসে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেনের প্যান্ট্রিকারে সিলিন্ডার বাস্ট করে পুরো ট্রেনে আগুন ধরে যায়। কোনো যাত্রীকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। সেই থেকে এই পথে
ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, কিন্তু আজও এই অভিশপ্ত ট্রেন মাঝে মাঝে এই পথে বের হয় নতুন যাত্রীর খোঁজে। জানি না এই মরণলীলা আর কতদিন চলবে, কিন্তু আপনারা এই ট্রেনের সন্ধান পেলেন কোথা থেকে? মানে ট্রেনের টিকিট কে দিল আপনাদের? আমি পুরোহিত মশাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসি। পরে কটেজে এসে আমার পাশের বাড়ির পড়শির মুখ থেকে জানতে পারি যে আমরা চলে যাওয়ার পরের দিন নাকি রঞ্জনের এক দূর সম্পর্কের আত্মীয় এসেছিলেন। তিনি বলেন যে তার কোনো এক বন্ধু যিনি সোনার পাহাড়ে থাকেন, কি যেন বেশ নাম বললেন, হ্যাঁ হ্যাঁ সত্যরঞ্জন, তিনি নাকি 1 সপ্তাহ আগেই মারা গেছেন। মৃত্যুর সময় বারবার রঞ্জনের নাম করছিলেন। তাহলে ওই সত্যরঞ্জন কাকুই কি তোমাদের অভিশপ্ত ট্রেনের টিকিট পাঠিয়েছিল? এর উত্তর আমার আজও জানা নেই রে। আমি শুধু জানি ওই দিন আমার একজন খুব ভালো বন্ধুকে হারিয়েছিলাম, যে নিজের জীবন দিয়ে বন্ধুর জীবন রক্ষা করেছে। ওই হাসি মুখটা আজও আমি চোখ বন্ধ করলে স্পষ্ট দেখতে পাই। এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা।